বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কথা বলবো সেনাবাহিনীর এবং ভারতের এবং এক কথা বহুবিধ কথা বলবো আন্তর্জাতিক পর্যায়ে। আজকে বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী যে 50-100 বছরের যে সেনাবাহিনীর ভিতরে যে 4 জন খলিফার এবং সেই শত শত বছর শতাব্দীর পর শতাব্দী এসে গেছে অনেক, অথচ 4 জন খলিফা সে কারা? এদের নামকরণ করেছেন বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং 4টা ব্যক্তির 4টি কোম্পানি করছেন এই সাবা আজমাইনদের নামে। যা তিনি যে ভূয়সী প্রশংসা অর্জন করেছেন তার নামে বিভিন্ন ট্রায়াল, বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। সেটাকে অবসান করার জন্য তিনি প্রমাণ করলেন যে আমি কোনো কেউ দোসর না, একমাত্র দাস হচ্ছে আমি আল্লাহর। সেই আল্লাহর মনোনীত ব্যক্তিদেরকে, যারা জান্নাতি ব্যক্তিদেরকে নামকরণ করা হয়েছে, যেমন আবু বকর সিদ্দিক, সে দীর্ঘদিন রাষ্ট্রীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন, এবং আবু বকর সিদ্দিক, উমার এবং সর্বশেষ আলী। এই 4 জন ব্যক্তির নামকরণ কোম্পানি করার সেনাবাহিনীর ভিতরে একটি বিশাল অ্যাচিভমেন্ট বিশ্বের মানুষের কাছে এবং জনগণের 90% মুসলমানদের কাছে তিনি এখন মাথার মুকুট, তাজ হিসাবে গণ্য হয়েছেন। তাকে নিয়ে অনেক রকম মানুষের আসলে একটি ব্যক্তি কতটুকু সেটা না জেনে না শুনে তার নামের প্রপাগান্ডা ছড়ানো। এবং এই সেনাবাহিনী ওয়াকার যেমন কোনো ফ্যাক্টর না, সেনাবাহিনীর ভাবমূর্তি রাষ্ট্রের জন্য একটা বিশাল। এটা করেছেন কারা? এই সেই দত্তবাবুদের, যারা সেই সকল সাংবাদিক যারা বস্তা বস্তা টাকা পান, ওই যেরকম মতিউর রহমানের মতন, মাহফুজ আনামের মতন, যারা ভারতের দালালি করে এখনও পর্যন্ত, যেরকম মাসুদ কামাল সহ রূপার মতন এই সকল সাংবাদিক। এরা সাংবাদিক না, এরা সাংঘাতিক, দেশের জন্য একটা ভয়ানক ভীতিকার। এরা মানুষকে বিভিন্ন নাটক সাজিয়ে, জঙ্গি সাজিয়ে কিলিং করা হয়েছে। সে কাজে এনার পারপাস সাফ করার জন্য, নিজের কেরিয়ারকে আরও ডেভেলপ অর্থনৈতিকভাবে সব কিছু, মুন্নি শাহ সহ। এরা তো সাংবাদিকতা না। আমি মনে করি এই 4 জন খলিফার নামে যে কোম্পানি করা হয়েছে এটা একটা বিশাল ইসলামের বার্তা বহন করে। আমি তালুকদার আব্দুল হান্নান, সুপ্রিয় দর্শক, বরাবর আপনাদের সামনে হাজির হয়েছি। জানি না কতটুকু আপনাদের মনের যে চাহিদা মনের, অথচ এই সকল ব্যক্তিদের, বিভিন্ন মুসলমান বিজ্ঞানীদের আমরা সেই তাদের কথা, তাদের অবদান, অবস্মরণীয় কথাগুলো তুলে ধরি না। আমরা ওই কার স্ত্রী নিয়ে গেছে, কার পর কী প্রেম, এটাকে নিয়েই আমরা মত্ত থাকি। অথচ এই সকল ব্যক্তিদের মানে গণমাধ্যমে আনা মানে কি অনেক কিছু জানান দেওয়া। অনেক কোটি কোটি মানুষ জানে না, যেখানে 200 কোটি মুসলমান, আজকে পৃথিবীর কয়েকশো মুসলমান আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এই সহ জাতি নিয়ে এই পৃথিবী ভূমণ্ডলে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষের একমাত্র ইবাদত করার জন্য। সেই ইবাদতটা কি? আল্লাহর নীতিমালা হচ্ছে আল্লাহ যেটা করতে বলছে সেটা করতে হবে, যেটা বর্জন করতে বলছে বর্জন করতে হবে। তাহলে অ্যাজ এ মুসলিম হবে। মুসলিম হইতে গেলে এই গুণাবলী অর্জন করলে হবে সেই আখেরাতে মুক্তি। তাছাড়া ওই মসজিদে বসে আল্লাহ আল্লাহ জিকির করা, তসবিটা না, আর মসজিদে চিল্লা দেওয়া, এটার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কে আল্লাহকে ভয় করতেন? সেই মহামানব কে আছেন? কোনো পীর সাহেব আছেন? কোনো খানকার ব্যক্তি আছেন? অথচ অনেক মানুষ আজও পর্যন্ত, আপনি জানেন চট্টগ্রামের যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে শাহজালাল শাহপরানের যে টাকা, 3 দিনে যদি 17 লাখ টাকা ওঠে, তাহলে দেখেন বছর হিসাব করা হয়েছে, গড়ে 20 কোটি টাকা উত্তোলন করা হয়। বিভিন্ন মানুষের দান অনুদান, বিভিন্ন মানত করেন, স্বর্ণ, রিয়াল, ডলার পেয়েছেন। অথচ তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে 24 ঘন্টার ভিতরে। আপনারা জানেন, এটা নিয়ে জনগণ, সিলেটবাসী তার প্রত্যাহারের দাবি জানিয়েছে, রাস্তার সরব করেছেন। অথচ কে কার কথা শুনো? এই মুহূর্তে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছিলেন চীন সফরে। এই সুযোগটা তারা, আমলারা, অন্য অন্য যারা এই সিন্ডিকেটের সাথে যারা এই টাকাগুলো খায়, নিজের পকেট ভারী করে, তাদের কাছে হয়ে গেছেন সরোয়ার আলম একজন মানে কাটা চোখের শোল। সুপ্রিয় দর্শক, এদেশের ভালো লোকের খুবই অভাব। এখানে এখন এমন রন্ধে রন্ধে দুর্নীতি, চাঁদাবাজ, করাপশন, এক কথায় এই যেটা আমরা বলি ক্রাইম বৃদ্ধি পেয়েছে, ধর্ষণ সহ। এটার মূল কারণ হচ্ছে আমাদের দেশের মূল যে রাষ্ট্রের যে কাঠামো, এই কাঠামো
যে আইন বিধি ব্যবস্থা, পুলিশকে আপনারা দায়ী করবেন। পুলিশের দায়ী করলে কি হবে? পুলিশের যে তারা তো সেই আইনে যে কোর্টে সোপর্দ করে, কোর্টের থেকে বা জেলে পাঠায়, জেলের থেকে যদি বেরিয়ে যায় আইন বিধি বিভিন্ন দিকে আসলে এই আইন দিয়ে কোনো টেকসই হয় না। ধরেন চুরির আল্লাহ বলছেন হাত কাটো, আমি কি করলাম, হাতটা তাকে আবার হাতটাকে আরও সুদূর প্রসারী করলাম, তাহলে কি হবে? চুরি আবার পুনরায় বৃদ্ধি হবে। একটা উদাহরণ, এইভাবে যদি হয় মানুষ রচিত মতবাদে রাষ্ট্রের কঠিনকালে কল্যাণ আসতে পারে না। একমাত্র রসুল সাল্লাল্লাহু সাল্লাম মদিনায় 10 বছরের ইসলামী একটি গভর্নমেন্ট তিনি কায়েম করে এবং সেইভাবে অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, জাকাত সব কিছু সুষম বন্টন করে দেখিয়েছেন। সেই পথে যদি আমরা না হাঁটি আমাদের কোনো ইবাদত কাজ হবে না। যাদের আবিধানিক অর্থ হচ্ছে প্রচেষ্টা করা। এখন কেউ যদি এটাকে ভুল ব্যাখ্যা দিয়ে ওই যে দত্তবাবুদের ওই যে সমাজতন্ত্র, ওই ধর্ম নিরপেক্ষ মতবাদী, অথচ তার কাঠামো হচ্ছে মুসলমান, অথচ করতেছে কাদের পারপাস সার্ভ করছে? ওই সকল ব্যক্তিদের। অথচ সে নামটা ব্যবহার করেছে দুনিয়ার জীবন যাপন করার জন্য। এই হচ্ছে তাদের উদ্দেশ্য। সুপ্রিয় দর্শক, আজকে দত্তবাবুরা যে বাংলাদেশের ব্যবহারে যে গর্ত খুঁজছেন, এখন তারাই সেই গর্তের ভিতরে পড়ছেন। যেমন অরুণাচল জানেন চীনে প্রায় 19টি গ্রাম দখল করে নিয়েছে, কয়েক হাজার হাজার বিঘা দখল করে, কই সেখানে ক্যাম্প করেছেন, অথচ সেনাবাহিনীর ক্যাম্প করেছেন। এবং দীর্ঘ 1962 সালে একবার যুদ্ধ হয়েছিল, সে তারা করল ওখানেরই কোনো চীনের বংশোদ্ভূত ওই এলাকাটা, এতদিন ভারত এটাকে খাতেন। এখন সেই সুযোগ নাই, এখন বরং মরণ ভাত হাত কারা আসছে, তাদের জম আসছে। কই শুধু বাংলাদেশের ভিতরে বারে বারে খালি খোঁচাবেন ওই সীমান্ত, তারপর পুশব্যাক করবেন, মাদক চোরাচালান নিয়ে অস্ত্র পাঠাবেন, বাংলাদেশকে অস্থিতিশীল করবেন, সে যুবক সমাজকে ধ্বংস করার জন্য আপনাদের ব্যবসা হলো এইটা। এইভাবে দিয়ে মার্কেটিং করেন। সেই মার্কেটিংয়ের দেশ শেষ। সে হাসিনা ছিল তখন তার বন্ধু ছিল, তারেক রহমান তারা বন্ধু না। সে আস্তে আস্তে রাষ্ট্রকে সেইভাবে এবং বিরোধী দলের সাথে সমন্বয় করে তারা ব্যবস্থা করবে। এবং বিরোধী দলের ডক্টর শফিকুর রহমান বারবার সে সাপ বলে দিয়েছেন, আপনি যদি ইতিবাচক কাজ করেন আমরা আপনাকে সার্বিক সহযোগিতা করব, আর যদি নেতিবাচক কাজগুলো করেন তাহলে আমাদের পাবেন বিপক্ষে, আমরা রাজপথে তখন বাধ্য হব আপনার বিপক্ষে অবস্থান নিতে। এখনও যদি শুধরাই যদি আমরা না নেই, চোখে চোখ রেখে কথা বলি না বলি, এই যে হরিদাস কিভাবে কথা বলে, এই চৈতালি কিভাবে রংপুরকে একটি ভারতের অখণ্ড বলে দাবি করে, তাহলে এখনও পর্যন্ত তাকে অ্যারেস্ট করা হয় না। এর আসপর্দা কে দেশে? এই হরিদাসকে যদি একের পর যদি এইগুলো ঘটনা ঘটতো, আজকে যদি আমি কথা বলতে আমার ভিডিওটা বড় হয়ে যাবে। সুপ্রিয়, আমি আর কথা বলবো না, আপনাদের কাছে এইটুকু ইঙ্গিত দিছি। এর থেকে এখনও পর্যন্ত আমরা আমলা এবং সেই ভারতের মদতপুষ্ট এখনও আওয়ামীপন্থীরা প্রশাসনিকভাবে এরকম অক্টোপাসের মতন আছে। এর থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে তারেক রহমান এবং অন্যান্য কিছু লোককে, মন্ত্রীদেরকে বদলি করে, এবং সালাউদ্দিনকে বদলি করা উচিত। আইন শৃঙ্খলার যে অবনতি পরিস্থিতি, এটা তার বিএনপি সরকারের জন্য একটি বিপর্যয় ডেকে আনতেছে। আমি আর কথা বাড়াবো না, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।